আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম অ্যানোটেশন সম্পর্কে। তো আজকে বেসিক্যালি কথা বলবো ট্রানজ্যাকশন এবং বিহেভিয়ার্স সম্পর্কে। তো প্রথমে আমি ফাইল ইম্পোর্ট করছি। এখানে ক্লিক করার পর যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিডিয়াতে আমার ফাইলগুলো চলে এসেছে। তো এখানে সবগুলো সিলেক্ট করার পর আমি ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি টাইম লাইনে সবগুলো ইমেজ নিয়ে এসেছি। তো ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করা খুবই সহজ। ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখানে এভাবে থাকতে পারে, আপনি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো ট্রানজ্যাকশন আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে যে মাউস পয়েন্টার রাখলে এর প্রিভিউ দেখতে পারবেন। তো যে ইফেক্টটি আপনি অ্যাড করতে চান এখানে ড্র্যাগ করে এনে যদি ইমেজটির মাঝখানে রাখেন তাহলে দুই পাশে অ্যাড হবে, এবং দুইটি ক্লিপের মাঝখানে যদি রাখেন তাহলে দুইটি ক্লিপের মাঝখানে ট্রানজ্যাকশন ইফেক্টটি অ্যাড হবে। ট্রানজ্যাকশন ইফেক্টটি মূলত দুইটি ক্লিপ বা দুইটি ভিডিওর মাঝখানে অ্যাড করা যায়। তো আমি এভাবে ড্র্যাগ করে আরও একটি ইফেক্ট আমি নিয়ে আসলাম, আমি প্লে করে দিচ্ছি, দেখুন। তো আমি এইভাবে বাকিগুলো নিয়ে আসি। তো আপনার যে ইফেক্টটি আপনার ভালো লাগে সেই ইফেক্টটি আপনি অ্যাড করতে পারেন। তো আপনার যদি মনে হয় আপনি এই ইফেক্টটি ডিলিট করে দিবেন তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে ট্রানজ্যাকশনের টাইমটা আপনি বাড়িয়ে দিতে পারেন। এখানে সিলেক্ট করার পর ড্র্যাগ করলে ট্রানজ্যাকশনের টাইমটা বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন ধীরে ধীরে ট্রানজ্যাকশন ইফেক্টটি হচ্ছে। আপনি যদি ছোট করে দেন তাহলে খুব দ্রুত একটি ক্লিপ থেকে অন্য ক্লিপে চলে যাবে। ট্রানজ্যাকশন ইফেক্ট মূলত যারা স্লাইড ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি খুব ভালো কাজে দেবে। তো এবার রয়েছে বিহেভিয়ার্স। আপনি মাউস পয়েন্টার রাখলে এখানে প্রিভিউ দেখতে পারবেন, দেখুন জাম্প অ্যান্ড ফল। তো বিহেভিয়ার্স মূলত টেক্সটের জন্য ভালো কাজ করে, তবে আপনি এখানে যে কোনো ভিডিও বা পিকচারের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, দেখুন জাম্প অ্যান্ড ফল এই ইফেক্টটি এখানে অ্যাড হয়েছে। আমি আরও একটি ইফেক্ট এনে ইমেজের উপরে ছেড়ে দিলাম, দেখুন আরও একটি ইফেক্ট এখানে অ্যাড হয়েছে। তো আপনি চাইলে সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারেন এই ক্যামতাসিয়া 9 সফটওয়্যার দিয়ে। তো আমার ইতিমধ্যে পূর্বের 3টি ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই এখনই দেখে আসতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ক্যামতাসিয়ার বেসিক নিয়ে একটা 20 মিনিটের ভিডিও তৈরি করেছি, সেখানে বিহেভিয়ার্স, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন সবগুলো মোটামুটি বেসিকভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে বিহেভিয়ার্সের কাজ। তো আপনি চাইলে বিহেভিয়ার্স কিছু মডিফাই করতে পারেন। এখানে এই শো ইফেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এই বিহেভিয়ার্সটি আপনি দেখতে পারবেন। বিহেভিয়ার্স ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে, আন্ডুতে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে। তো এখান থেকে শো ইফেক্টে ক্লিক করার পর আপনি এই বিহেভিয়ার্সটিকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে টেনশন যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে দেখুন কি হয়। এটা একটু স্লো আকারে কাজ করছে, আপনি যদি কমিয়ে দেন তাহলে এটা দ্রুত কাজ করবে, দেখুন। তো এই
ক্যামতাসিয়া 9 স্টুডিও দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিওর কাজ করতে পারেন, প্রফেশনাল লেভেলের ভিডিও আপনি তৈরি করতে পারেন। তো এইভাবে আমি যেভাবে দেখিয়েছি আপনি এর থেকে ভালোভাবে সময় নিয়ে যদি কাজ করেন তাহলে অনেক ভালো ভিডিও এডিটিং করতে পারবেন ক্যামতাসিয়া 9 সফটওয়্যার দিয়ে। তো এই ছিল মোটামুটি বেসিক কাজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনার মোটামুটি ভিডিওর কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কিভাবে এটিকে রেন্ডার করবেন, এখানে শেয়ারে ক্লিক করতে পারেন, অথবা এখানে রাইট সাইডে শেয়ারে ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করবেন। লোকাল ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এইচডি MP4 অনলি আপ টু 1080 হাই রেজুলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনার ফাইলের নাম দিয়ে দিতে পারেন এবং আপনি কোথায় সেভ করতে চান সেই ডেস্টিনেশন ফোল্ডারটি আপনি এখানে দেখিয়ে দিতে পারেন। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, সেভ করলাম, এখন ফিনিশে আমি ক্লিক করলাম। দেখুন এটি এখন রেন্ডারিং হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও এডিটিং, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে এবং ফ্রি ডিজাইনের টিউটোরিয়াল আমি নিয়ে আসবো, কীভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন এবং ইউটিউব থাম্বনেইলের PNG ফটো কিভাবে আপনি পাবেন, এইগুলো ডিজাইন করে আমি আপনাদেরকে PNG আকারে দিয়ে দেবো, সেখানে আপনারা এডিট করে আপনাদের টেক্সটটি বসিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।